আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূরুপুর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে আমেরিকার ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিরোধ ছিল তুলনামূলক কম, কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বাণিজ্যিক চাপের কাছে নতি স্বীকার না করার সিদ্ধান্ত থেকে শুরু করে ইউরোপিয়ান নেতাদের অবস্থান, সব মিলিয়ে ট্রাম্পের চাপে সহজে মাথা নত করার প্রবণতা কিছুটা কমছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। ট্রাম্প অবশ্য এখনও বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা। তার একটি সামাজিক মাধ্যম পোস্টও আন্তর্জাতিক আলোচনার গতিপথ বদলে দিতে পারে। নির্বাহী ক্ষমতা ব্যবহারে তার আগ্রাসী অবস্থান এবং রিপাবলিকান পার্টির উপর তার শক্ত নিয়ন্ত্রণও এখনও বহাল রয়েছে। তবে তার জনপ্রিয়তা কমে আসা এবং মিত্র ও প্রতিপক্ষদের ক্রমবর্ধমান প্রতিরোধ তার দ্বিতীয় মেয়াদের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করছে। কানাডার সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য বিরোধ এই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট উদাহরণগুলোর একটি। ট্রাম্পের বাণিজ্যিক হুমকির মুখে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পিছু হটেননি, বরং পাল্টা শুল্ক আরোপের ঝুঁকি নিয়েও আমেরিকার চাপ মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছেন। কার্নি দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, আমেরিকা কানাডাকে দুর্বল করে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে, এমন পরিস্থিতি তিনি মেনে নেবেন না। ট্রাম্পও পাল্টা আক্রমণ করেছেন। তিনি কার্নিকে দুর্বল ও অকার্যকর প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়েছেন। এমনকি অন্টারিওর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কমে গেলে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করার হুমকিও দিয়েছেন। কানাডার অবস্থান এখন অন্য দেশগুলোর কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে বিশ্ব নেতারা ক্রমেই বুঝতে শুরু করেছেন ট্রাম্পের হুমকির সামনে পিছু হটে তার কাছ থেকে আরও দাবি আসতে পারে। ফলে কানাডার বর্তমান অবস্থান ভবিষ্যতে ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবিলার একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যেও ট্রাম্পের প্রতি আগের মতো আনুগত্য দেখা যাচ্ছে না। ইরান যুদ্ধে ইউরোপিয়ান নেতারা আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পের গাজা পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। উপসাগরীয় আরব দেশগুলোর চাপের মুখে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর শুল্ক আরোপের পরিকল্পনাও ট্রাম্পকে পরিত্যাগ করতে হয়েছে। ইউরোপিয়ান দেশগুলোর পরিবর্তিত অবস্থানের পেছনে গ্রিনল্যান্ড ইস্যুও গুরুত্বপূর্ণ। ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের সম্ভাবনা নিয়ে সামরিক শক্তি ব্যবহারের কথাও বলেছিলেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং ডেনমার্ক নেটো সদস্য হওয়ায় তার এমন বক্তব্য ইউরোপে ব্যাপক উদ্বেগ তৈরি করে। এরপর ইউরোপিয়ান দেশগুলো ট্রাম্পকে সন্তুষ্ট করার বদলে আরও দৃঢ়ভাবে নিজেদের অবস্থান জানাতে শুরু করে। তবে ইউরোপিয়ান দেশগুলো ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইছে না। প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি তারা বহাল রেখেছে। জার্মানিও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সমালোচনা করলেও দেশটিতে আমেরিকান বাহিনীর ঘাঁটি ব্যবহারের সুযোগ অব্যাহত রেখেছে। আমেরিকার অভ্যন্তরেও ট্রাম্পের প্রভাব পুরোপুরি অটুট নেই। তার জনপ্রিয়তার সূচক ঐতিহাসিকভাবে নিচের দিকে নেমে এসেছে। একই সময়ে রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের সমর্থন পাওয়া প্রার্থীরা বেশ কয়েকটি প্রতিযোগিতায় হেরে গেছেন। চলতি বছর এখন পর্যন্ত 10টি মনোনয়ন লড়াইয়ে ট্রাম্প সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন, যার মধ্যে 6টি হয়েছে অগাস্ট মাসেই। রিপাবলিকান ভোটারদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এর অর্থ এই নয় যে তিনি নিজের দলের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। কংগ্রেসে রিপাবলিকানদের উপর তার প্রভাব এখনও শক্তিশালী। অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্লাঞ্চের সিনেট অনুমোদনও সেটি স্পষ্ট করেছে। ট্রাম্প অবশ্য এসব পরিবর্তনকে তার দুর্বলতার লক্ষণ হিসেবে দেখছেন না। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছেন দেশের পরিস্থিতি ভালো এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা জিতছে। নিজের জনপ্রিয়তা ও রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন নিয়েও তিনি ইতিবাচক অবস্থান তুলে ধরেছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি 49.9% জনপ্রিয় ভোট পেয়েছিলেন। বড় ধরনের জনসমর্থনের ম্যান্ডেট না থাকলেও ক্ষমতা গ্রহণের পর দ্রুত বিভিন্ন প্রতিষ্ঠান ও গোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হন। ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, আইন প্রতিষ্ঠান, মিডিয়া ও প্রযুক্তি খাতের অনেকেই তার নীতির সঙ্গে নিজেদের অবস্থান সামঞ্জস্য করেছিলেন। কিন্তু এখন সেই পরিস্থিতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের কাছে নতি স্বীকারের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য এখন আগের তুলনায় বেশি হতে পারে। তার সঙ্গে সমঝোতা করলেও সমালোচনার মুখে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
তবে এই পরিবর্তনকে এখনই ট্রাম্পের ক্ষমতা কমে যাওয়ার চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে এর আগে এমন কিছু লক্ষণ দেখা গেলেও পরে তা টেকেনি। ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমে গেলে তার দলের সদস্য আন্তর্জাতিক অংশীদারদের আচরণে আরও বড় পরিবর্তন আসতে পারে। ট্রাম্প এখনও আমেরিকা ও আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন, কিন্তু তার দ্বিতীয় মেয়াদের শুরুতে যে মাত্রায় বিভিন্ন পক্ষ তার সিদ্ধান্ত মেনে নিচ্ছিল, সাম্প্রতিক সময়ে সেই প্রবণতায় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। কানাডার প্রতিরোধ, ইউরোপিয়ান নেতাদের দৃঢ় অবস্থান এবং আমেরিকার অভ্যন্তরে জনসমর্থন ও রিপাবলিকান প্রাইমারিতে কিছু ধাক্কা, ট্রাম্পের সামনে এখন আগের তুলনায় বেশি প্রতিরোধের পরিস্থিতি তৈরি হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।